সফলতা দুনিয়ার পেছনে না, সফলতা দুনিয়ার খুঁজে না, সফলতা দুনিয়ায় ঘুরে ঘুরে পাবেন না। যদি সফলতা অর্জন করতে চান কোথায় পাবেন? মুয়াজ্জিন 5 বারে 10 বার আপনাকে ডাকছে, হাইয়া আলাল ফালাহ, আয় কল্যাণের দিকে। সফলতা দুনিয়ার মধ্যে না, সফলতা আল্লাহর ঘর মসজিদে আছে, মসজিদে মসজিদে মসজিদে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, সফলতার জন্য আসো। আমরা যখন দুনিয়ার পেছনে ঘুরতেছি সফলতার জন্য, শুধু দুনিয়ার জন্য করেছি, ইবাদত ছেড়েছি বন্ধু বান্ধবের জন্য। হালাল হারাম চিনি নাই, চিনলেও এগুলো তোয়াক্কা করি নাই, শুধু পরিবার পরিজনের জন্য। কথা বলেন ঠিক না? হজে যেতে চেয়েছি, স্ত্রী বলেছে এখনো মেয়ে বিয়ে দাও না, এত তাড়াতাড়ি হজে যাবা, আগে মেয়ে বিয়ে শাদী দিয়ে তারপর যাবে। হজে যাই নাই, মৌলার ঘরে যাই নাই, আল্লাহর নবীর ঘরে যাই নাই, একমাত্র স্ত্রীর মন রাখার জন্য। এবার আমি বলছি মিলিয়ে দেখেন, যদি থাকে বরাবর তাহলে কথা বলবেন, না হলে বলার দরকার নাই। যে বন্ধুর জন্য ইবাদত ছেড়ে দিয়েছেন, সন্তান সন্ততির জন্য হালাল হারাম ছেড়ে দিয়েছেন, যে স্ত্রীর জন্য মৌলার প্রেম মোহাব্বত শরীয়তের দেওয়া সেই তাআদিল আরকান ছেড়ে নবীর সুন্নাহ ছেড়ে দিয়েছেন। এবার আমি বলছি আপনাকে, সেই ছেলেটা আপনি দুনিয়া থেকে যাওয়ার পর হাতে যদি আংটি থাকে, বলবে না বাবা আংটিটা পছন্দ করতো, থাক না বাবার হাতে, বলে তাড়াতাড়ি খুলে ফেল। খোলা না গেলে কেটে কেটে নে, শরীরের জামা খোলা যায় না, কেচি দিয়ে খুলে নেবে, কেটে কেটে নেবে, আপনাকে গোসল দিয়ে 3টা কাপড় পরিয়ে দেবে, ওই কবরের মধ্যে আপনাকে রেখে দিয়ে চলে আসবে। আর যাবে কিনা মওলা জানে, আর জিয়ারতে যাবে কিনা জানি না, আর কোনদিন গিয়ে ডাক দেবে কিনা জানি না। বিবি তিনি তো 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে, এরপরে জানি না অন্য কোন স্বামীর ঘরে চলে যাবে কিনা, অন্য কোন স্বামীর আগতে বসবে কিনা। নিজের বন্ধু বান্ধব জানাজার মাঠ পর্যন্ত যাবে, কেউ কেউ যাবে ওই কবরস্থান পর্যন্ত, আর কেউ সময় হয় নাই, আসতে পারে নাই, দূরে আছে, আসতে পারে নাই, দূরে আছে, আসতে পারে নাই, সময় হয় নাই, আসতে পারে নাই। কেউ জানাজার মাঠ পর্যন্ত, কেউ গোরস্থান পর্যন্ত, আর কেউ আপনার খবর নেবে না, সবাই দিয়ে চলে আসবে। এবার বলেন, জিজ্ঞাসা তো আপনাকে করা হবে, উত্তর তো আপনাকে দিতে হবে। জিজ্ঞাসা আপনাকে করা হবে, উত্তর আপনাকে দিতে হবে। আপনার উত্তরের উপরে ফয়সালা হবে ওই কবরে কিভাবে থাকবেন, আখিরাত কেমন হবে। আর যদি নবীর জন্য দুনিয়া ছেড়ে দিতে পারতেন, নবীকে খুশি করার জন্য ইসলামী শরীয়তের প্রত্যেকটা তাআদিল আরকান যদি মেনে চলতেন, নবীর সুন্নাত যদি ধরে রাখতেন, দুনিয়া ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর জন্য যদি দিওয়ানা হয়ে যেতেন, সবাই আপনাকে দিয়ে চলে যেত, কিন্তু ওই মদিনা থেকে আমার নবী এসে আপনাকে কুলে তুলে নিতেন, কুলে তুলে নিতেন, কুলে তুলে নিতেন। दरे अक़दस पे हाले दिल सुनाना याद आता है, मदीना याद आता है, मदीना याद आता है। दरे अक़दस पे हाले दिल सुनाना याद आता है, मदीना याद आता है, मदीना याद आता है। मदीने में गुजरा वो ज़माना याद आता है, मदीना याद आता है, मदीना याद आता है। अदब से बेटे कर उस गुंबदे हदरा के साये में, अदब से बेटे कर
उस गुंबदे हदरा के साए में नबी की याद में आंसू बहाना याद आता है मदीना याद आता है मदीना याद आता है नबी की याद में आंसू बहाना याद आता है मदीना याद आता है मदीना याद आता है সবাই বলি মারহাবা। এখনো কোন বিজ্ঞান এই আসমান কত লম্বা, কত বাটি, এর আয়তন কত, পরিসীমা কত, পরিসংখ্যা কত, এখনো পর্যন্ত আমাদেরকে বের করে দিতে পারে? কিন্তু আমরা আসমানের বিশালতা দেখে বেহুশ হয়ে গেছি, কারণ আমরা আমাদেরকে চিনি নাই। আমরা অন্যের বিশালতা নিয়ে আমরা গবেষণা করি, নিজের পরিচয় নিজে কি সেটা আমরা জানতে চাই না। আমাদের প্রত্যেকটা কিছু অন্যের জন্য, আমাদের কথা অন্যের জন্য, চিন্তা অন্যের জন্য, বলা অন্যের জন্য। আমি কি, আমি কে, আমি কি করেছি, এগুলা নিয়ে আমাদের কোনো চিন্তা। এজন্য আমরা আসমানের বিশালতা দেখে অবাক হয়েছি। যদি নিজেদেরকে নিয়ে চিন্তা করতাম তাহলে আমাদের তকদিরের বিশালতা কদ্দূর, এটা নিয়ে আমাদের ফখর হতো, নাচ হতো, আমাদের আল্লাহর দরবারে শুকর বের হতো জবান থেকে, কারণ এটাই সেই তকদির, যেই তকদির আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। এত বড় তকদির না আগে কাউকে আল্লাহ দিয়েছেন, না আগামীতে আর কাউকে দেবেন, একমাত্র এই নবীর উম্মতকে আল্লাহ দান করেছেন। কথা বলেন ঠিক না বেটি? আগামীতে অন্য কোন নবী আসার সম্ভাবনা নাই, উম্মত হওয়ার সম্ভাবনা নাই। বিগত নবী এসেছে, উম্মত হয়েছে, এত বড় বিশাল তকদিরের অধিকারী কেউ হয় নাই যত বড় তকদির আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কারণ এই তকদিরে আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানিয়েছেন। কথা বলেন ঠিক না? আমার কথাগুলা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? আমি এভাবে কথা বলতে অভ্যস্ত। আমার আগে আমার ভাই বাহাউদ্দিন কাদেরী সাহেব কত সুন্দর আপনাদের সামনে তাকরীর করেছেন, সুরলিত কণ্ঠে আপনাদের মন জুড়িয়েছেন। আমি তেমন কথা বলতে পারি না, শব্দের মধ্যেও আমার অনেক সংকীর্ণতা আছে, আওয়াজের মধ্যেও সীমাবদ্ধতা আছে, এলম তো নাই, যোগ্যতা নাই, শুধু দোয়া আছে আর দয়া আছে। এই দুইটা জিনিস নিয়ে চলছি, এলম নাই, আমল নাই, কালাম নাই, শব্দ নাই, যোগ্যতা নাই, শুধু দুইটা জিনিস, সেটা হচ্ছে দোয়া আর দয়া। দোয়া আর দয়া। দয়া হচ্ছে মুনিবের, দোয়া হচ্ছে মা বাবা এবং উস্তাদদের। এছাড়া আর কোনো পুঁজি নাই। আল্লাহর এই মাহবুব বান্দাগুলার দয়া আছে আমাদের উপর, দয়া দয়া, সেজন্য জমিনে চলতে পারছে, আর কিছু আমাদের কাছে নাই। আমি ছোট মানুষ, এখানে অনেক বড় বড় ওলামা ইকরামের তাকরীর আপনারা শুনেছেন, জবান থেকে কথা শুনেছেন, এখানে কথা বলার মতো সাহস আমার নাই। তারপরও মহাব্বত করেছেন, আপনারাও মহাব্বত দেখিয়েছেন, বসেছেন, ভাইয়েরাও মহাব্বত করেছেন, এসে বসেছি, কিন্তু বলার মতো সাহস নাই। এরপরও দুই একটা কথা বলার চেষ্টা করব, যদি দয়া ওখান থেকে হয় আর দোয়া ওখান থেকে হয়, তাহলে কিছু বলার চেষ্টা করব। কথাগুলো একটু হৃদয়ের দিলে বসানোর চেষ্টা করবেন, কারণ আমাদের মুরব্বীরা আমাদেরকে বলতেন কথা মন দিয়ে শোনো। জি বলেন ঠিক না বেঠে? কথা মন দিয়ে শোনো। তো কান আছে শোনার জন্য, মুরব্বীরা কানের কথা বলতেন না, মনের কথা বলতেন। কেন? কানে শুনলে কানে বের হয়, দিলে বসলে ওই কথা বের হয় না। কথা বলেন। এজন্য কথাগুলো দিলে লাগানোর চেষ্টা করবেন। আপনাদের মনকে প্রশান্তি দিতে পারবো না, আওয়াজ নাই, শব্দ নাই, সুর নাই।
কথা এভাবে বলবো, অসুবিধা হবে আপনাদের? আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। এত বড় নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যেই নবী হামেশা আমাদের জন্য ব্যাকুল, আমাদের জন্য চিন্তিত, যেই নবীর দুনিয়া, যেই নবীর রওজায়ে আতহারের জিন্দেগি শুধু উম্মতের জন্য। এজন্য আল্লাহ বলছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। আল্লাহ, আমার আল্লাহ বলছেন আমার নবী উম্মতের জন্য কেমন। মওলা বলে দিচ্ছেন, মওলা বলছেন তোমাদের কষ্ট যার সহ্য হয় না, তোমাদের জন্য যিনি হামেশাই ব্যাকুল থাকেন। সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের জন্য কেমন, মওলা বলছেন শোনো তোমাদের নবী কেমন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। যেই নবী তোমাদের কষ্ট সহ্য করতে পারে না, যেই নবী তোমাদের জন্য ব্যাকুল হয়ে থাকে। এত বড় নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেই নবীর গোটা জিন্দেগির হায়াতে তাইয়্যিবার 63 বছর, যেই নবীর ইন্তেকালের পরে রওজায়ে আতহারের জিন্দেগি শুধুমাত্র একটা শব্দ, উম্মতি উম্মতি উম্মত। এজন্য তো আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন, সুবহানাল্লাহ। আল্লাহ গোটা আলামিনের জন্য, গোটা কুল কায়নাতের জন্য, শুধু আলম নয়, পৃথিবী নয়, বিশ্ব নয়, বিশ্ব সমূহের জন্য, জগৎ নয়, জগৎ সমূহের জন্য, আলম নয়, আলামিনের জন্য, যেখানে রবের রুবুবিয়ত সেখানে আমার নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। এত বড় পয়গম্বরের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আমরা নবীর জন্য কি করেছি বুকে হাত দিয়ে বলার সাহস আমাদের নাই। আমি বলছি নবী উম্মতের জন্য কতটুকু দিওয়ানা। আল্লাহ বলছেন যেই নবী তোমাদের জন্য, তোমাদের কষ্ট যেই নবীর সহ্য হয় না, যেই নবী তোমাদের জন্য হামেশায় ব্যাকুল হয়ে থাকে। শুধু তাই না, আমার নবীকে যখন মক্কার জমিনে আপন বংশের মানুষ, আত্মীয় স্বজন যখন মজনুন বলা শুরু করেছে, পাগল বলছে, পাগল, আঘাত করেছে নবীকে, কষ্ট দিয়েছে নবীকে, হাজার ব্যথা নবী অন্তরে নিয়েছেন, এরপরও জিন্দেগিতে আমার নবী কোনোদিন বদদুয়া মুখ দিয়ে বের করে নাই। হ্যাঁ, এর আগে আম্বিয়া কিরাম নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 80 জন কলমা পড়েছেন, উম্মত হয়েছেন। সহ্য হয় নাই, আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহ ধ্বংস করে দাও এই জাতিকে, ধ্বংস করে দাও। আমার নবীকে পাথর মেরেছে তায়েফবাসীরা, ছোট ছোট পাথর শরীরে লেগে গেছে গেছে, পাথরগুলা যখন তুলতো হুলকি দিয়ে শরীর থেকে রক্ত বেরিয়ে পড়তো। এরপরেও নবী বদদুয়া করেন নাই। রাস্তা দিয়ে নবী হাঁটছে, কাঁটা বিছিয়ে দিয়েছে, কাঁটা পায়ের মধ্যে, কদম মোবারকে কাঁটা লেগেছে, রক্ত বের হয়েছে, এরপরও নবী বদদুয়া জবানে বের করে নাই। জমিনের উপরে কদম দিয়ে হাঁটছে, পাথর এসে লেগেছে নবীর কদমে, পাটা থেতলায় গেছে, রক্তাক্ত হয়ে গেছে, এক পা বটে নিয়েছে, আরেক পা আরেক কদমের উপরে দাঁড়িয়ে আছে, ওই পা মোবারক কদম মোবারকের উপরেও পাথর মেরেছে, আর জমিনে রাখতে পারে নাই, দুই কদম বটে নিয়ে হাঁটু গেড়ে জমিনে বসে গেছে। ওই তায়েফবাসীদের দিলে কোনো মায়া ছিল না, তায়েফবাসীদের দিলে কোনো করুণা ছিল না। তারা এসে নবীর জামা মোবারক তুলে উপরে তুলেছেন, আবার জমিনে ফেলেছেন, কষ্ট দিলে রেগেছে নবীর কষ্ট, এরপরও জুবান দিয়ে বদদুয়া বের করে নাই। জিবরিল এসে ডাকতে, ইয়া রাসূলুল্লাহ বলেন না, জমিনে আপনাকে তারা কষ্ট দেয়, মাওলার সহ্য হয় না, পাঠিয়েছে আমাকে, বলেন না আমাকে, আমি দুই পাহাড়কে টেনে এনে এই তায়েফকে মুহূর্তের মধ্যে গজব দিয়ে ধ্বংস করে দেব। আমার নবী বলে, ও জিবরিল, বাল আরজু আন ইউখরিজাল্লাহ মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহাদুন লা ইউশরিকু বিহি শাইআন। ও জিবরিল, না 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 না,
থামো থামো, আমি দেখছি তাদের নসলে একদিন আল্লাহর ওয়াহদানিয়তকে মেনে নেবে, আল্লাহর কালিমা পড়ে নেবে, আমি নবীর নবুয়তের উপরে ঈমান আনবে। এরা সবাই ইবাদত করবে মাওলার, কারো সাথে আর শরীক করবে না মাওলাকে। এজন্য আমি তাদের জন্য বদদুয়া করছি না, বরং দোয়াই করছি। বদদুয়া না, আমি দোয়া করতেছি তাদের জন্য। না না, এমনটা করো না, আমি দেখতেছি তারা একদিন কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাবে, আল্লাহর ওয়াহদানিয়তের উপরে বিশ্বাস করবে, আমি নবীর যে সাহালতকে মেনে নেবে। হ্যাঁ, আমি দেখতেছি এরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। না না, এমনটা করা যাবে না। এরপরও আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আমরা হলে আমাদের শরীরে কেউ পাথর মারবে, শেষ জমিনে সালামত থাকবে? না না না, এমনটা হতে পারে না। আমাদেরকে কষ্ট দেবে, জমিনে সালামত থাকবে, এমনটা হতে পারে না। এখন তো কষ্ট দেওয়া তো দূরের কথা, চিনিও না, জানিও না, কথাও বলি নাই জিন্দেগিতে, শুধুমাত্র চেহারা দেখেছি, চেহারা তাও সামনাসামনি দেখি নাই, এরপরও দুশ্মনী শেষ নাই। জি বলেন না, ঠিক না বেঠে? এরপরও কিসের শেষ নাই? দুশ্মনী শেষ নাই। এমনও জমানা চলতেছে কিনা, আপনারা কি মনে কষ্ট পাচ্ছেন আমার কথাগুলা? আল্লাহ নবী দোয়া করেছেন, নবী কি করেছেন? দোয়া করেছেন মাওলার দরবারে, দোয়া দোয়া দোয়া। উহুদের ময়দানে আমার নবীর সামনে আল্লাহ আমির হামজাকে 700 টুকরা করেছে, 700 টুকরা। হিন্দা কলিজা বের করে চাবিয়েছে, দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমার নবীর সামনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ সদ্যমাত্র বিয়ে করেছেন, বাসর ঘরে গিয়েছে, কে জানি এসে বলেছে নবীকে শহীদ করে দিয়েছে, সহ্য হয় নাই, বিবিকে বলে তলবারিতে এখনো চলে যাব উহুদের ময়দানে, হয় মারবো না হলে শাহাদাত বরণ করব। নবীকে ছাড়া জমিনে থাকতে পারবো না, আমার মাহবুবকে শহীদ করে দিয়েছে, আমি আর জমিনে থাকবো না, চলে গেছে হানজালা। সাহাবীরা এমন ছিল নবীর জন্য, আমার নবীর দন্দন মোবারক শহীদ করেছে, রক্ত বের হয়েছে, লোহার টুপি টুকরো টুকরো হয়ে মাথার ভেতরে ঢুকে গেছে। আমার নবী পাহাড়ের সাথে হাত দিয়ে দাঁড়িয়েছে, আরেকটু ভেতরে ঢুকে মাথা মোবারকটা রেখেছে, পাথর গলে গিয়ে নবীকে আরামদায়ক বালিশ হয়ে গেছে। যেখানে মাথা মুবারক রেখেছে ওই পাথরটা ভেতরে ঢুকে গেছে, এখনো উহুদের প্রান্তে সেই পাহাড় এখনো কালের সাক্ষী হয়ে আছে। জিবরিল কোলে নিয়ে উপরে গেল, ও পাহাড় দুই ভাগ হয়ে যা, জায়গা করে দে মাহবুব নবীর জন্য, নবীকে রাখবো, যেই নবী না হলে তুই হতি না। পাহাড় জায়গা করে দিয়েছে, ভেতরে আমার নবীকে নিয়ে গেছে, আমার নবীকে রাখা হয়েছে। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, বলেন না ধ্বংস করে দেব। আমার নবী বলেন না না জিবরিল, রব্বি গফির লিকওমি ওয়া ইন্নাহুম লা ইয়ালামুন। ও জিবরিল, ও জিবরিল, শোনো শোনো, একটু রাখো, আমি মাওলাকে বলি, ও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার কওমকে, আল্লাহ ক্ষমা করে দাও আমার কওমকে, তারা বুঝে নাই, বুঝে নাই, না বুঝে আঘাত করেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আঘাতের উপরে আঘাত পেয়েছে, এরপরও সেকেন্ডের জন্য বদদুয়া করে নাই। এত বড় দরদি নবী, এত বড় নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। যেই নবী হামেশাই শুধু দোয়া করতেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, চোখের পানি। জিবরিল কামাল আল্লাহ পাঠালেন, জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ কারণ কি, কাঁদেন কেন, চোখে এত পানি কেন? বলে উম্মতের জন্য, শুধু উম্মতের জন্য। আল্লাহ বলে জিবরিল আমার নবীকে বল, আমি উম্মতের ব্যাপারে নবীকে লজ্জিত করব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী যেভাবে চাই সেভাবে হবে, খুশি করে দেব নবীকে, লজ্জিত করব না, খুশি করে দেব আমার নবীকে। হ্যাঁ, আমরা এমন নবীর উম্মত। যদি আমি বলি আপনারা মানবেন কিনা আমি জানি না, এটাই সত্য। যদি আমার নবীর উম্মত যদি আমরা না হতাম, তাহলে এই কথা আমাদের জন্য আসতো না। ওয়াস্তারুকা ওয়ালা তাখশানি, আল্লাহ ডাক দিয়ে বলছে আমাকে ভয় পেও না, ভয় পেও না, আমি তোমাদেরকে রহমতের চাদরে ঢেকে রাখবো, ঢেকে ঢেকে।
শুধু একমাত্র আখেরি নবীর উম্মত হওয়ার কারণে। নাহলে আপনি দেখেন, আপনি তারিখ ভুলে যান, আপনি তারিখ দেখেন। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ কয়টা ছিল? একটা, শুধুমাত্র একটা গুনাহ। বলৎকার করেছে, বলৎকার। জর্দানের পাশে এখনো পাহাড়ে মাইয়ত কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। একটাই গুনাহ ছিল, শুধু বলৎকার করেছে। আল্লাহ ধ্বংস করে দিয়েছে গোটা জাতিকে। কেমন ভাবে ধ্বংস করেছেন? জিবরিল জমিনকে তুলতে তুলতে আসমানে তুলেছে, উল্টাই দিয়ে আবার জমিনের মধ্যে নিক্ষেপ করেছে। প্রত্যেকটা পাথরের উপরে আল্লাহর নাম লিখেছে, ওখান থেকে নিক্ষিপ্ত হয়েছে আসমান থেকে। যেই পাথরের গায়ে যার নাম লেখা আছে, ওই পাথর তাকে গিয়ে আঘাত করেছে। এখন আপনি যদি বলেন ওই পাথরের আঘাতে কি আসে যায়, তাহলে আমি আপনাকে বলবো, আমরা সূরা ফিল পড়ি না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওই আব্রাহা বাদশার হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছে আবাবিল পাখি দিয়ে। পাখির সাইজ এই পাখি, পাথর যেগুলা মেরেছে বুলেট, সেগুলা কত বড় জানেন? ওই চোলা চোলা, একটা একটা চোলা পরিমাণ পাথর। চোলা আছে না আমাদের দেশে, আমরা সোনাবুট বলি আর কি, ওই চনাবুট পরিমাণ পাথর। একটা ঠুটে, দুইটা পায়ে। মারলে কত জোরে মেরেছে। ছোট পাখি, শুধু ফেলেই তো দিয়েছে, কিন্তু ওগুলো আপনার আর আমার চোখে ছোট। যখন গজব মাওলার হয়ে গেছে, সহ্য করার ক্ষমতা তো দুনিয়ার নাই। কথা বলেন ঠিক না? ছোট্ট একটি রোগ, সর্দি হয়েছে, কাশি হয়েছে, বলে না, ভেতরে ভেতরে করুণায় শেষ করে দিয়েছে। গোটা পৃথিবী হয়রান হয়ে গেছে। অসুখ প্রত্যেক দিন আসে আর যায়, সর্দি লাগে আর যায়, জ্বর আসে আর যায়। বলে না, যখন করুণা নাম হয়ে গেছে, ওটা যখন গজব হয়ে গেছে, তখন পৃথিবী সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক না? পাথর ছোট, যখন ফেলেছে আবাবিল পাখি, কদ্দুরি জোরে ফেলেছে, কিন্তু হস্তি বাহিনী সহ্য করতে পারে। এবার চিন্তা করেন, পাথর মেরেছে আসমান থেকে, কদ্দুর স্পিডে মেরেছে, এটা দেখার দরকার নাই কত বড় পাথর এসেছে, এটা দেখার দরকার নাই। যখন গজব মাওলার পক্ষ থেকে হয়ে গেছে, সহ্য করার ক্ষমতা তো পৃথিবীর নাই। কথা বলেন ঠিক না? ধ্বংস করে দিয়েছে আল্লাহ। গুনাহ কয়টা? জি বলেন না? কি আপনারা সবাই রাগ হয়ে গেলেন আমার সাথে? গুনাহ কয়টা? হুদ আলাইহিস সালামের উম্মত গুনাহ একটা, ওজনে কম দিত। কিসে? ওজনে। আমাদের দেশে তো এরকম একজন মানুষও নাই ওজনে কম দেয়। কথা বলেন ঠিক না? আছে? এখন ওজনে কম দেয় না, শুধু টিম মারি দেয় শেষ। কথা বলেন ঠিক না? এখন তার ধরার কোনো সুযোগ নাই, টিপাটিপির সুযোগ। শুধু টিপ মারি দিছে, কি কোন দিকে মারছে, কি মারছে আল্লাহ জানে। শুধু উঠতে আসে আর দিতে আসে। কথা বলেন ঠিক না? আগে তো মুরব্বীরা দেখতেন, কয় হাত এভাবে লাগাস কেন, এভাবে লাগা, এভাবে লাগাস কেন, এভাবে লাগা। অনেক কিছু বলার সুযোগ ছিল, এখন আর বলার সুযোগ নাই। দিয়েছে এত এত কেজি, এত গ্রাম, এত টাকা, সব উঠে গেছে, শুধু বের করে দিবেন আর নিবেন। প্রতিবাদ করারও সুযোগ নাই, বলারও সুযোগ নাই, ধরারও সুযোগ নাই। জামানা এখন ডিজিটাল। কথা বলেন ঠিক না? শুধু একটা গুনাহ হুদ আলাইহিস সালামের উম্মতের, সেটা কি? ওজনে কম দিত। ধ্বংস করে দিয়েছে গোটা জাতিকে। এবার বুকে হাত দিয়ে বলেন, গুনাহ নাই এমন একটা সেকেন্ড আছে আমাদের গুনাহ নাই এমন একটা সেকেন্ড আছে। আমি যদি বলি আপনারা তো রাখি করবেন আমার সাথে। অনেক ভাই আছে এখানে, আমার যুবক ভাইরা স্মার্টফোন চালায়, স্মার্ট। রাতের গভীরে দরজাটা বন্ধ করে ওই মোবাইল স্ক্রিনে কি করে বুকে হাত দিয়ে বলতে পারবে না। সে মোবাইল স্ক্রিনে কি করে যদি মা বাবা জানতো, একটা সেকেন্ডের জন্য তাকে ঘরে রাখতো না। স্বামী ঘর থেকে বের হয়েছে, মোবাইল স্ক্রিনে কি করে যদি বিবি জানতো,
ওই ঘরের দরজাটা সন্ধ্যাবেলা স্বামীর জন্য আর খুলতো না। স্ত্রী ঘরের ভেতরে স্বামী যাওয়ার পরে কি করে মোবাইল স্ক্রিনে, এটা যদি স্বামী জানতো, আসার সময় তো ডিভোর্স লেটার হাতে নিয়ে আসতো। কথা বলেন ঠিক না? হ্যাঁ, এমন গুণ আমরা করি। একটা সেকেন্ড নাই, একটা ওয়াক্ত নাই, একটা সময় নাই, মিনিট নাই, ঘন্টা নাই, হাঁটতে হাঁটতে গুনাহ, দেখতে দেখতে গুনাহ, শুনতে শুনতে গুনাহ, বলতে বলতে গুনাহ, যেদিকে যাবেন সেদিকে গুনাহ হচ্ছে। এখন প্রশ্ন আমাদের এখানে, বলৎকারের কারণে ওই লূত আলাইহিস সালামের উম্মতকে ধ্বংস করা হয়েছে, অথচ আমার দেশে ইসলামের নামে হাজার হাজার মাদ্রাসার ভেতরে ছোট ছোট সন্তানকে বলৎকার করা হচ্ছে। আছে না নাই? এমন কোন বাজার নাই, এমন কোন হাট নাই যেখানে আজকে ওজনে কম দেওয়া হচ্ছে না। এরপরও আমাদেরকে ধ্বংস করছে না কেন? কারণ কি? মা কানাল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস করব না যতদিন আপনি ওই মদিনা তাইয়্যিবার জমিনের ভেতরে আছেন। সুবহানাল্লাহ। তো বেঁচে তো গেছি নবীর জন্য, বেঁচে আমার জন্য না, নবীর জন্য গেছি, রাসূলুল্লাহর জন্য বেঁচে গেছি। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, ও আখিরি নবীর উম্মত, তোদের জন্য, তোদের জন্য, ওয়াস্তারুকা ওয়ালা তাখশানি, ভয় পাস না, আমি তোদেরকে ঢেকে রাখবো, ঢেকে রহমতের চাদরে, কারণ তোরা আখিরি নবীর উম্মত। শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে নবীর দয়া আমাদের প্রতি আছে বিদায়। নবী যখন মহব্বত করেছে, মাওলা মহব্বত শুরু করেছে। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে তো আমরা মাওলার দরবারে তওবা করতে চাই না। আমরা আজকে বলতে পারি না আল্লাহ আমি গুনাহ করেছি, এই কথা বলতে পারি না, অথচ আমাদের বলতে দেরি। আমার আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ শুধু সুযোগ চান, সুযোগ চায়, সুযোগ পেলেই বান্দাকে মাফ করে দেন। শুধু সুযোগ খুঁজে। একমাত্র আখিরি নবীর উম্মত বলে, শুধুমাত্র আখিরি নবীর উম্মত হয়েছি বলে এটা আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমাদেরকে। অন্যথায় এটা নাই, এটা অন্যথায় পাবেন না, একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার কারণে পাবেন। আজকে তো আমার যুবক ভাইগুলা দুনিয়ার পেছনে ছুটতেছে, দুনিয়ার জন্য, দুনিয়া দুনিয়া করে করে শেষ। আমি একটা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে? হযরতে মালিক বিন দিনার, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বাজারে গিয়েছেন দাসী কিনবে। দাসী দেখছে একটা দাসী অনেক সুন্দর দেখা যায়, মানুষ ভিড় করেছে ওই দাসীটা কেনার জন্য। মালিক বিন দিনার উনি তো সব সময় সুফি মানুষ ছিলেন, তেমন কাপড়ে চুপড়ে এত আলিশান জাকজমক ছিল না। গিয়েছে দাসী কেনার জন্য, গিয়ে বলে ভাই দাসীর দাম কত? মালিক ওনার মাথা থেকে পা পর্যন্ত দেখে মুস্কি মুস্কি হাসে। কথা বলেন ঠিক না? আমরা মোল্লারা যদি কোনো সময় কোথাও বড় শপিং মলে যায়, অনেকে আমাদেরকে দেখে হাসে, কয় মোল্লা মানুষ এখানে আইলো কেন? কথা বলেন ঠিক না? কারণ এখন আমরা মানুষকে মূল্যায়ন করি কাপড় চোপড়ে। কথা বলেন ঠিক না? এই কাপড়ে গেলে তো জামানা তাকিয়ে থাকে, অনেকে হাসে। কিন্তু শুনেন, জামানা হাসবে, আমরা জামানাকে খুশি করার জন্য আসি নাই, মন পাওয়ার জন্য আসি নাই, আমরা মাওলা এবং মাওলার মাহবুবকে রাজি করার জন্য এসেছি। আমাদের কাছে এটাই, জামানা হাসুক, জামানা কাঁদুক, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় মাওলা খুশি হয়েছে কিনা। আমরা শুধু মাওলাকে রাজি করতে চাই। কথা বলেন ঠিক না? মালিক বিন দিনার ওনাকে দেখে হাসতেছে, কয় আপনি দিবেন? দাসী বলে হ্যাঁ। আল্লাহ পারবেন আলগাইতে? বলে বলেন না দাম কত? বলে না আপনি বলেন কত দাম দিতে পারবেন আপনি? বলে আমি এই দাসীর দাম দেব 2টা খেজুরের চোষা বিচি। খেজুর খাওয়ার পর আমরা বিচি টুসি না, ওই 2টা চোষা বিচি দিয়ে আমি এই দাসীকে খরিদ করতে চাই। এই দাসীর মূল্য হচ্ছে 2টা খেজুরের বিচি চোষা, 2টা বিচি। ওই বান্দা বলে আপনি কি বলেন, মাথা মুঠু ঠিক আছে নি? তখন মালিক বিন দিনার বলে ভাই তাহলে আমার এবার বলেন, এই দাসী
যদি প্রত্যেকটা দিন যদি গোসল না করে দুর্গন্ধে পাশে বসতে পারবেন না, যদি মিসওয়াক না করে প্রত্যেকটা দিন মুখের দুর্গন্ধে আপনি কাছে যেতে পারবেন না, চুল যদি প্রত্যেক দিন না আছড়ায় চিরুনি দিয়ে, তাহলে এই চুলের মধ্যে উকুন এসে ভরে যাবে, আরেকজনকে পাইলে তারও কষ্ট দেবে। হ্যাঁ, কিছুদিন পরে ঝলসে যাবে, ঝলসে হাড্ডি থেকে চামড়াগুলা ঢিলা পড়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। বৃদ্ধ এই রূপ লাবণ্য চিরদিন থাকবে না। তার ভেতরে অনেক সময় হিংসা জাগবে, অনেক সময় চাহত জাগবে, অনেক সময় ফেলে দেওয়ার ইচ্ছা হবে, অনেক সময় কাছে টানার ইচ্ছা হবে, অনেক সময় মানার ইচ্ছা হবে, অনেক সময় না মানার ইচ্ছা হবে। এগুলা সব তার ভেতরে আছে। বলে হ্যাঁ, আমি একটা দাসীর মালিক, আমার মালিকানাও কিছু দাসী আছে। মালিক বিন দিনার বলছে, আপনি কিনবেন কিনা বলেন। বলে আপনার কাছেও দাসী আছে। বলে হ্যাঁ। বলেন দাসীর বর্ণনা দেন। বলে আমার দাসীর গোসল লাগে না, আমার দাসীর মিসওয়াক লাগে না, আমার দাসীর মাথার আঁচড়ানোর দরকার পড়ে না, আমার দাসীর কাপড় পরার দরকার পড়ে না, আমার দাসী মেশকে জাফরনে সৃষ্টি, আমার দাসীর শরীর থেকে সুগন্ধি বের হয়, গোটা দুনিয়া সুগন্ধিময় হয়ে যায়। আমার দাসী যদি থুতু ফেলে, গোটা দুনিয়ার সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। আমার দাসীর যদি চেহারা একবার দুনিয়ায় পড়ে, গোটা দুনিয়া উজালা হয়ে যাবে। বলে ওই দাসী কি দিয়ে কিনবো, মূল্য কত আমাকে বলেন। বলে ওই দাসীর মূল্য একটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর কলমা পড়ে মুসলমান হবা, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য ফরজ ইবাদতগুলো পালন করবা, ওই দাসীর মূল্য হয়ে যাবে। ওই দাসী দুনিয়ায় নয়, আল্লাহ জান্নাতে দান করবেন। একটা নয়, একটা নয়, 70টা হুর। সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে অনেক ভাই নামাজ এমন কোন দিন নাই নামাজ ছাড়ে নাই। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা দিন আল্লাহর ইবাদতকে দূরে আছে, ইবাদতের কাছেও নাই, ইবাদত থেকে নিজেকে দূরে রেখেছে। হ্যাঁ, শুধু দুনিয়াকে খুশি করার জন্য, দুনিয়াকে খুশি করতে চায়। অসুবিধা হচ্ছে আপনাদের, শুধু দুনিয়াকে খুশি করার জন্য। নামাজের সময় হলে বন্ধুদের সাথে থাকলে যদি বলে আমি একটু নামাজটা পড়ে আসি, বন্ধুরা বলে আরে বাদ দে, পড়বি আর কি। বাস বন্ধুকে খুশি করতে নামাজে আসে নাই। আসে না নাই? দাড়ি রাখতে চায়, বিবি বলে আরে বাবা এখনো পর্যন্ত বয়স কই হলো, সন্তানই হলো না, মেয়ে বিবাহ দেন নাই, এত তাড়াতাড়ি বুঝি বুড়া হয়ে যাবেন। বিবিকে খুশি করতে নবীর সুন্নত রাখে নাই। আছে না নাই? জি বলেন, আছে না নাই? আছে। হায় আল্লাহ, কোনটা হারাম কোনটা হালাল তোয়াক্কা করে নাই, শুধু কামিয়েছে আর এনেছে, জমিয়েছে। শুধু সন্তানদের দিকে তাকিয়ে তোয়াক্কা করে নাই হালাল কোনটা হারাম কোনটা। শুধু সন্তানদের ভবিষ্যতের জন্য উপার্জন করে করে অট্টালিকা বানিয়েছে। কথা বলেন, আছে না নাই বান্দা? অনেক মানুষ আছে এমন, সমাজের দিকে তাকিয়ে হয় আমি যদি এত তাড়াতাড়ি যদি সুন্নতি লেবাস ধরি মানুষ আমাকে কি বলবে, আমি যদি মুখে দাড়ি রাখি মানুষ আমাকে কি বলবে, আমি যদি টুপি পরি মানুষ আমাকে কি বলবে, আমি যদি মসজিদে এত তাড়াতাড়ি ঢুকি মানুষ আমাকে কি বলবে। অনেকে তো আছে হজে যায় না, হজে বলে হজ থেকে আসার পরে আর গুনাহ করা যাবে না, যা করার করে নি, বৃদ্ধ বয়সে হজে গিয়ে তওবা করে চলে আসবো, এরপরে আর
গুনার দিকে যাব না। এই ধরনের মানুষ শুধু দুনিয়াকে খুশি করার জন্য তার প্রত্যেকটা কিছু মওলাকে খুশি করতে চায় না। এবার আমি আপনারে বলি, আপনি শুনেন, আপনি তো মওতের কথা শুনেছেন, কিন্তু মওত কত কঠিন হবে আপনি সেটা জানেন না। আপনি কিয়ামতের কথা শুনেছেন, কবরের আযাবের কথা শুনেছেন, ওই আযাব তো আসবে পরে, কিয়ামতের ওই অবস্থা হবে পরে। আগে তো মওতের সম্মুখীন আপনাকে হতে হবে। ওই মওতটা আপনার জন্য কত কঠিন হবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, জানটা যখন হুলকুমে এসে আটকে যাবে, চোখ উঠে যাবে, জবানের নড়াচড়া থাকবে না, হাত পা নড়াচড়া করতে পারবেন না। আমার নবী বলে 1000 তরবারি দিয়ে যদি তোমাকে আঘাত করা হয়, 1000 তরবারির আঘাত যত কষ্টের, তার চাইতে আরো বেশি কষ্ট যখন আজরাইল ভেতর থেকে রূটা বের করবে। রু 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 বের করবে, যখন রূটা বের করবে, এত বেশি কষ্ট। হায় আল্লাহ, কিভাবে সহ্য করবেন একবার চিন্তা করে দেখুন। এমনও তো মানুষ আছে মালাকুল মওতকে দেখে মওতের বিছানায় প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দিয়েছে। জি বলেন না, আছে না নাই? যদি পশু পাখি, ওই আমাদের গৃহপালিত পশু গরু যদি জানতো তাকে মরতে হবে, সে মৃত্যুর কথা চিন্তা করে করে না খেয়ে মারা যেত। এখন তো আমরা হাসির পাত্র বানিয়েছি। আমি আপনাদেরকে বলছি, আপনারা অনেকে মনে মনে হাসছেন। হ্যাঁ, এটাও কিয়ামতের আলামতের একটা। কিয়ামতের কথা শুনবে মানুষ, মানুষের ভেতরে আল্লাহর ডর আসবে না, মানুষ কিয়ামতের কথা শুনে হাসবে। জামানা চলতেছে আমাদের মধ্যে, আছে না নাই? জীবনে আছে না নাই? জামানা এখন আমাদের মধ্যে চলতেছে। আমরা কিয়ামতের কথা শুনি, কিন্তু আমরা ভাবি না, চিন্তা করি না। আমরা কিয়ামতের, আরে হুজুরের কাজ এগুলা বলা, সব সময় তো বলে, সব সময় তো শুনি। কথা বলেন ঠিক না? আরে ভাই, কিয়ামতের কথা রাখেন, কবরের আযাবের কথা রাখেন। আপনি শুধু মওতের বিছানায় কিভাবে থাকবেন সেটা আমারে বলেন। অনেক কাবিল কাবিল মানুষ প্রস্রাব পায়খানা পর্যন্ত ওই মৃত্যুর বিছানায় করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বলছিলাম, আপনার সবকিছু আজকে বন্ধু বান্ধবের জন্য, স্ত্রী পুত্রের জন্য। আপনি আমারে বলেন যে বন্ধু বান্ধবের জন্য আল্লাহর দরবারের ইবাদত থেকে নিজেকে দূরে রেখেছে। এজন্য আমি বলি, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ আমাদেরকে জুমা দিয়েছে। যদি জুমা না দিত, আমার দেশের যুবকগুলা ভুলে যেত তারা মুসলমানের সন্তান। ওই একটা দিনে তো ঘুরে ফিরে মসজিদে আসে, আর তো মসজিদের সাথে তাদের সম্পর্ক নাই। কি রাগ হয়ে গেছেন আমার সাথে? এটাই তো আমাদের অবস্থা সমাজে। আজকে দেখবেন আমাদের সমাজের মধ্যে মহামারী সৃষ্টি হয়েছে। মসজিদ কত বড়, কত সুন্দর মসজিদ, কেন বানাইছে? যে বানাইছে তার মকসুদ জুমার দিন, যারা টাকা পয়সা দিছে তার মকসুদ জুমার দিন। কথা বলেন ঠিক না? যারা বানাইছে তারাও বানাইছে জুমার দিন, মুসল্লি জায়গা হয় না সেজন্য। আর যে বানাইতেছে, টাকা দিতেছে, সেও আসতেছে ওই জুমার দিন। এ পর্যন্ত শুনেছেন কোথাও বলেছে আমাদের 5 ওয়াক্ত মসজিদে জায়গা হয় না, 5 ওয়াক্ত মুসল্লিদের জন্য মসজিদ বড় করতে হবে? শুনেছেন? শুধু শুনেছেন কি জুমার দিনে জায়গা হয় না, জুমার দিনের জন্য মুসল্লির জায়গা দেওয়ার জন্য বড় করতে হবে। এবার আপনি বলেন আপনি কি করেছেন? আপনি নিজে স্বীকার করে নিয়েছেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, শুধু জুমার দিনে মসজিদে আসেন। আপনার ওই আশাটাও কিছু আসে যায় না, না আশাটাও কিছু যায় না। কথা বলেন ঠিক না? সবাই রাগ হয়ে গেছেন আমার সাথে। আমি কি বাস্তব বলছি না অবাস্তব বলছি? মসজিদ বড় করতেছি কিসের জন্য? জুমার জন্য। জুমা শুধু মনে হইতেছে এলাকায় শুধু জুমার নামাজ ছাড়া আর কোন নামাজ নেই। কথা বলেন ঠিক না? ফজরের নামাজে ইমাম মুয়াজ্জিন, বেশি থেকে বেশি কিরামান কাতিবিন, এছাড়া আর কেউ নাই। আছে নেই? আল্লাহ, আপনারা রাগ করতেছেন আমি জানি, মনে মনে কষ্ট পাচ্ছেন। আমি আগেও বলেছি, আমি এই কথাগুলো আমি বলবো।
কারণ আপনি আসবেন, আপনি চলে যাবেন, আপনি মনোরঞ্জনের জন্য মাহফিলে আসবেন, দরকার নেই ভাই, আসার প্রয়োজন নেই। পরিবর্তন হতে পারলে আপনি আসবেন, না হলে আসবেন না। দুইজনকে নিয়ে কথা বলবো, দুইজনকে নিয়ে। পরিবর্তন হতে পারলে আসবেন, না হয়ে আসবেন না। কারণ হায়াত তো আমাদের জন্য অল্প, একটা সেকেন্ডের গ্যারান্টি কেউ আমাকে দিতে পারবেন না। বসেছেন, উঠতে পারবেন, বুকে হাত দিয়ে বলেন। এসেছেন, যেতে পারবেন, বুকে হাত দিয়ে বলেন। যে আল্লাহর ওলিগুলো আমরা দেখতেছি, এনারা গোটা জিন্দেগি কোরবান করেছে আল্লাহর ইবাদতের জন্য, মাওলাকে সন্তুষ্ট করার জন্য। আমাদের কয়টা কাজ হয় মাওলাকে সন্তুষ্ট করার জন্য? 5 ওয়াক্তে কয় ওয়াক্ত আমরা ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ি, কিংবা আমরা আদৌ পড়ি কিনা, নাকি আমরা ছেড়ে দিছি, শুধু জুমার দিন রাখছি? আপনি প্রশ্ন করেন নিজেকে। এটাই তো আমাদের দুনিয়ায় চলতেছে। এবার বলেন, যদি কোন সময় যদি মুয়াজ্জিন সাহেব ফজরের আযান না দেয়, আরে বাপ রে বাপ, সমাজে এক প্রতিবাদী মিছিল শুরু হয়ে যাবে, প্রতিবাদী কণ্ঠস্বর শুরু হয়ে যাবে। হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দিল না, রাখছে কেন? উনারে আযান দিল না কেন? চাকরি রাখা যাবে না। এবার আমার প্রশ্ন, আযান দিয়েছে, তুমি কয় ওয়াক্ত মসজিদে এসেছো? তুমি আমাকে বলো, আযান দিয়েছো, তুমি কয় ওয়াক্ত মসজিদে এসেছো? তুমি তো ফজরের ওয়াক্ত তো বাদ দাও, তুমি যোহর, আসর, মাগরিব, এশা কোন ওয়াক্ত তো তোমাকে দেখা যায় না, ওই জুমার দিন শুধু তোমাকে দেখা যায়। কথা বলেন ঠিক না? এটা আমাদের অবস্থা। আমরা নামাজ পড়তে পারি না, আমরা মসজিদে আসতে পারি না, কিন্তু মসজিদে আযান না হলে আমরা তুল কালাম বাজাইতে দেরি করি না। কথা বলেন ঠিক না? ইমাম সাহেব যদি একটু এদিক থেকে এদিক করে, তাহলে আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর জেগে উঠে, আমরা আর বসে থাকতে পারি না। এটাই আমাদের সমাজের অবস্থা। অথচ আপনি জানেন না, আপনি যখন নামাজে এসে সিজদাটা দিয়েছেন, যখন বলছেন সুবহান সুবহান, আল্লাহ ডাক দিয়ে বলছে সাব্বাহতানি ইয়া আবদি, বান্দা তুই আমার পবিত্রতার ঘোষণা দিয়েছিস। আমরা সিজদায় পড়ে কি বলি? সুবহান রাব্বিয়াল, রবের প্রশংসা করছি, পবিত্রতার ঘোষণা দিচ্ছি। যখন আমরা বলছি সুবহান, সিজদার মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলছে সাব্বাহতানি ইয়া আবদি, ও বান্দা তুই আমার পবিত্রতার ঘোষণা দিয়েছিস, আর তুইও পবিত্র থাকবি। সাব্বাহতুক, আমি আল্লাহ তোকে পবিত্র বানিয়ে দিয়েছি। আমরা যখন বলি সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ শ্রেষ্ঠত্বর পরিচয় যখন দিই, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিই, আল্লাহ বলে আলাইতানি আবদি, আল্লাহ তুই, ও বান্দা তুই আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছো। আলাইতুক, আমি আল্লাহ তোকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। এজন্য আমি বলি, সফলতা দুনিয়ার পেছনে না, সফলতা দুনিয়ার খুঁজে না, সফলতা দুনিয়ায় ঘুরে ঘুরে পাবেন না। যদি সফলতা অর্জন করতে চান, কোথায় পাবেন? মুয়াজ্জিন 5 বারে 10 বার আপনাকে ডাকছে, হাইয়া আলাল ফালাহ, আয় কল্যাণের দিকে। সফলতা দুনিয়ার মধ্যে না, সফলতা আল্লাহর ঘর মসজিদে আছে, মসজিদে মসজিদে মসজিদে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, সফলতার জন্য আসো। আমরা যখন দুনিয়ার পেছনে ঘুরতেছি সফলতার জন্য। কথা বলেন ঠিক না? ওই বলছিলাম, শুধু দুনিয়ার জন্য করেছি, ইবাদত ছেড়েছি বন্ধু বান্ধবের জন্য। হালাল হারাম চিনি নাই, চিনলেও এগুলো তোয়াক্কা করি নাই, শুধু পরিবার পরিজনের জন্য। কথা বলেন ঠিক না? হজে যেতে চেয়েছি, স্ত্রী বলেছে এখনো মেয়ে বিয়ে দাও না, এত তাড়াতাড়ি হজে যাবা? আগে মেয়ে বিয়ে শাদী দিয়ে তারপর যাবে। হজে যাই নাই, মওলার ঘরে যাই নাই, আল্লাহর নবীর ঘরে যাই নাই, একমাত্র স্ত্রীর মন রাখার জন্য। এবার আমি বলছি, মিলিয়ে দেখেন, যদি থাকে বরাবর তাহলে কথা বলবেন, না হলে বলার দরকার নাই। যে বন্ধুর জন্য ইবাদত ছেড়ে দিয়েছেন, সন্তান সন্ততির জন্য হালাল হারাম ছেড়ে দিয়েছেন, যে স্ত্রীর জন্য মওলার প্রেম মুহাব্বত শরীয়তের দেওয়া সেই তাদিল আর কান ছেড়ে নবীর সুন্নাহ ছেড়ে দিয়েছেন। এবার আমি বলছি আপনাকে, সেই ছেলেটা আপনি দুনিয়া থেকে যাওয়ার পর হাতে যদি আংটি থাকে, বলবে না বাবা আংটিটা পছন্দ করতো, থাক না বাবার হাতে, বলে তাড়াতাড়ি খুলে ফেল। খোলা না গেলে কেটে কেটে নে, শরীরের জামা খোলা যায় না, কেচি দিয়ে খুলে নেবে, কেটে কেটে দেবে, আপনাকে গোসল দিয়ে 3টা কাপড় পরিয়ে দেবে, ওই কবরের মধ্যে আপনাকে রেখে দিয়ে চলে আসবে। আর যাবে কিনা মওলা জানে, আর
জিয়ারতে যাবে কিনা জানি না, আর কোনোদিন গিয়ে ডাক দেবে কিনা জানি না। বিবি তিনি তো 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, এরপরে জানি না অন্য কোনো স্বামীর ঘরে চলে যাবে কিনা, অন্য কোন স্বামীর আগতে বসবে কিনা। নিজের বন্ধু বান্ধব জানাজার মাঠ পর্যন্ত যাবে, কেউ যাবে ওই কবরস্থান পর্যন্ত, আর কেউ সময় হয় নাই, আসতে পারে নাই, দূরে আছে, আসতে পারে নাই, দূরে আছে, আসতে পারে নাই, সময় হয় নাই, আসতে পারে নাই। কেউ জানাজার মাঠ পর্যন্ত, কেউ গোরস্থান পর্যন্ত, আর কেউ আপনার খবর নেবে না, সবাই দিয়ে চলে আসবে। এবার বলেন, জিজ্ঞাসা তো আপনাকে করা হবে, উত্তর তো আপনাকে দিতে হবে। জিজ্ঞাসা আপনাকে করা হবে, উত্তর আপনাকে দিতে হবে। আপনার উত্তরের উপরে ফয়সালা হবে ওই কবরে কিভাবে থাকবেন, আখিরাত কেমন হবে। আর যদি নবীর জন্য দুনিয়া ছেড়ে দিতে পারতেন, নবীকে খুশি করার জন্য ইসলামী শরীয়তের প্রত্যেকটা তাদিল আরকান যদি মেনে চলতেন, নবীর সুন্নাত যদি ধরে রাখতেন, দুনিয়া ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর জন্য যদি দিওয়ানা হয়ে যেতেন, সবাই আপনাকে দিয়ে চলে যেত, কিন্তু ওই মদিনা থেকে আমার নবী এসে আপনাকে কুলে তুলে নিতেন, কুলে তুলে নিতেন, কুলে তুলে নিতেন। দুনিয়াকে ভালোবাসবেন, দুনিয়া আপনাকে ছেড়ে যাবে। নবীকে ভালোবাসবেন, যেখানে দুনিয়া থাকবে না সেখানে নবী আসবে। দুনিয়াকে ভালোবেসে নবীকে ছেড়েছে আল্লাহ। আমরা কেমন পাগল জানেন? আমাদের মতো পাগল আর নাই। আম্মার বিন ইয়াসির আমার নবীর প্রেমিক, প্রেমিক, প্রেমিক। আম্মার বিন ইয়াসির গোটা আরবের পুরুষ যুবকরা যার প্রত্যেকটা কিছু অনুসরণ করত। আমাদের অনেক যুবক ভাই আজকে সেলিব্রিটিকে অনুসরণ করে, কেউ ক্রিকেটারকে, কেউ সিনেমার নায়ক নায়িকাকে, কথা বলেন ঠিক না? কেউ ফুটবল তারকাকে অনুসরণ করে। এটাই তো আমাদের জন্য, আমরা মনে করি এটাই আমাদের জন্য। না, এটা আমাদের জন্য না। আমাদের জীবনের সবচাইতে বড় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে অনুসরণ আর অনুকরণীয়, সেটা আমার নবীর সুন্নাহ। আম্মার বিন ইয়াসির গোটা আরবের যুবকরা ওনাকে অনুসরণ করতে, ওনার পোশাক আশাক, চলা ফেরা, ওটা বসা সব। আর ইনি এত বড় ধনাঢ্য ফ্যামিলির সন্তান ছিলেন, একটা পোশাক দ্বিতীয়বার গায়ে লাগাই নাই। কত বড় ফ্যামিলির সন্তান আপনি চিন্তা করেন। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার কাছে তো সূত্র নাই, জানি না কদ্দুর দিলে বসাইতে পারছি কথাগুলো। গোটা আরবের মানুষ যুবকরা আম্মার বিন ইয়াসিরকে আইকন হিসাবে নিয়েছে তাদের। আমরা অনেকে বলি না স্টাইলিশ আইকন, যাকে অনুসরণ করা যায়, অনুসরণ করছে ওনাকে। একদিন সে আম্মার বিন ইয়াসির আসছিলেন রাস্তা দিয়ে হেঁটে, আমার নবী যেখানে দারুল আরকাম, যেখানে বসে আমার নবী উম্মতের মাঝে নসিহা করতেন, দ্বীনের তালিম দিতেন, দাওয়াত দিতেন, ওই দারুল আরকানের পাশ দিয়ে আসছিলেন। হঠাৎ করে ওনার দৃষ্টি জানলার ফাঁক দিয়ে আমার নবীর চেহারায় আনোয়ার দেখে ফেলেছে। আম্মার বিন ইয়াসির থেমে গেছে, উকি দিয়ে দেখতেছে মুস্তাফার চেহারা, দিলে বসে গেছে, চেহারা সরাইতে পারে না, নেশা হয়ে গেছে। প্রত্যেকটা দিন আসতো ওই জানলার উকি দিয়ে আমার নবীকে দেখতো। কারণ কি? কারণ ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल दोनों आलम को हुई है शक्ल प्यारी या रसूल। सुभान গোটা কায়নাত পাগল হয়ে গেছে এই চেহারায় আনোয়ার দেখে। আম্মার বিন ইয়াসির থেমে গেছে। প্রত্যেকটা দিন নেশা হয়ে গেছে, জানলার ফাঁক দিয়ে মুস্তাফাকে এসে দেখতো। একদিন আমার নবীর নজর আম্মার বিন ইয়াসিরের উপর পড়ে গেছে। কে বাহিরে? আম্মার বিন ইয়াসির দরজা দিয়ে ঢুকে, আমি আম্মা। হ্যাঁ, তুমি জানলার দিয়ে উকি দিয়ে কি দেখো? বলে আমি কিছুই দেখি না, শুধু আপনার চেহারায় আনোয়ার দেখি। বলে আমার চেহারা দেখার জন্য দাঁড়িয়ে আছো? বলে হ্যাঁ।
তো চেহারা যদি এত ভালো লাগে আমার কলমাটা পড়বা, বলে আপনি যদি আমাকে বলেন বিষ পান করতে আমি সেটাও খাবো। পড়তে বলেছেন, পড়বো না কেন? পড়ে দিয়েছে কালিমা নবী, দিওয়ানা হয়ে গেছে, উম্মত বনে গেছে। আমার নবী মোহাব্বত করতে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। পরিবারের কেউ জানে না, সবার থেকে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সাহাবীরা কত কষ্ট করেছেন দ্বীনের জন্য, কালিমার জন্য, নবীর প্রেমে। একদিন হঠাৎ মায়ের কানে চলে গেছে, আপনার ছেলে আম্মার ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালিমা পড়ে দিয়েছে। সেই মুহাম্মদের জাদুতে সে কাবু হয়ে গেছে। মা যখন শুনেছে, সন্তানকে বলে, তুমি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা পড়েছো? বলে, হ্যাঁ পড়েছি। বাবা ছেড়ে দে, তোরা তো আমি অনেক নাচ নিয়ামত দিয়ে লালন পালন করেছি, এক কাপড় দ্বিতীয়বার গায়ে লাগাইতে দিই নাই, এক খাবার দ্বিতীয়বার খাইতে দিই নাই, এত মোহাব্বত তোকে করি, তুই ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনকে কবুল করেছিস, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছিস। বাবা আমি নিষেধ করছি, ছেড়ে দে। আম্মার বিন ইয়াসির ডাক দিয়ে বলে, হযরতে ডাক দিয়ে বলছেন উনি, ও মা আমি তোমাকে বলছি, তোমাকে, তুমি যদি আমার জানটা চাও জান, আমি আমার জানটা তোমার হাতে তুলে দিতে পারবো, কিন্তু আমি রাসূলুল্লাহর দ্বীন ছাড়তে পারবো না। মুসাইব বিন উমাইর বলছে, আমি রাসূলুল্লাহর দ্বীন ছাড়তে পারবো না। মা তুমি যদি আমি মুসাইব বিন উমাইরের জান চাও আমি তুলে দেব, দ্বীন ছাড়তে পারবো। তুমি আমার মা, আমার জান চাইতে পারো আমি দিয়ে দেব, কিন্তু দ্বীন ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। খুলে নিয়েছে কাপড়, মা শরীর থেকে টান দিয়ে খুলে নিয়েছে, বন্দি করে রেখেছে ঘরের মধ্যে, খানা বন্ধ, আজকে থেকে কিছুই চুকে দেব না, এত নাচ নিয়ামত দিয়ে লালন পালন করেছি, মায়ের কথা শুনবি না, যা রুমের মধ্যে যা। খুলে নিয়েছে কাপড়, বন্দি করে রেখেছে, বন্দি। সুযোগ বুঝে মুসাইব বিন উমাইর দরজা দিয়ে পালিয়ে নবীর দরবারে চলে আসতেছে। আমার নবীকে ডাক দিয়ে বলেছে, কে জানি, ইয়া রাসূলুল্লাহ আপনার দিওয়ান আসতেছে মুসাইব বিন উমাইর। আমার নবী চৌকাঠে হাত রেখে দেখতেছেন মুসাইব বিন উমাইর আসতেছে, নবীর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন? বলে, দেখ মুসাইব বিন উমাইরকে দেখ, যে ছেলেটা এক কাপড় দ্বিতীয়বার গায়ে লাগাই নাই, এক খাবার দ্বিতীয়বার খাই নাই, আজকে সেই ছেলেটাকে দেখ, আমি নবীর প্রেমে পড়ে সব কুরবান করে দিয়েছে, ওই ছিঁড়াপাটা কাপড় পরে আমার দরবারে আসতেছে, চেহারা দেখে মনে হচ্ছে কয়দিন না খেয়ে আছে। মুসাইব বিন উমাইর নবীর দরবারে, আমার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ কাঁদছেন কেন? ও মুসাইব বিন উমাইর, সব কুরবান করে দিয়েছো, তোমার এই কি হাল করেছো? তোমার কাপড় চোপড় কোথায়? শান শৌকতওয়ালা জীবন কোথায়? তোমার চেহারা দেখে মনে হয় অনেক দিন খাও নাই। তখন ওই বান্দা ডাক দিয়ে বলে, মুসাইব বিন উমাইর, ইয়া রাসূলুল্লাহ শান শৌকত কুরবান আপনার কদমে, আমার প্রত্যেকটা কিছু কুরবান আপনার কদমে। ইয়া রাসূলুল্লাহ বলেন না, আমি মুসাইব বিন উমাইরের কলিজাটা বের করে আপনার হাতে তুলে দিতে আমি মুসাইব বিন উমাইর সেটার মধ্যেও রাজি আছি। শুধু আপনার প্রেমে পড়ে দুনিয়া ছেড়ে দিয়েছে, শুধু আপনার জন্য দুনিয়া। হ্যাঁ নবী কবুল করে নিয়েছেন, মদিনায় নবী যাওয়ার আগে খলিফা বানিয়ে পাঠিয়েছেন, খলিফা। সুবহানাল্লাহ। নবী বলে, আমি পরে যাব মদিনায়, তুই যাবি আগে, আমার খলিফা হয়ে যাবি। গোটা দুনিয়া যাকে চিনে কালো 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 মানুষ হিসাবে, দুনিয়া ছাড়বো নবীর জন্য। কথা বলেন, দুনিয়া ছাড়বো নবীর জন্য, দুনিয়ার জন্য নবীকে ছাড়া যাবে না। তাহলে এই পারেও আপনি খালি হাত, ওই পারেও যদি নবীর জন্য যদি দুনিয়া ছাড়তে পারেন, হ্যাঁ গোটা দুনিয়া আপনাকে চিনবে। হায় আল্লাহ, খানায় কাবার গিলাফের মতো কালো ছিল বেলাল হাবশী, উমাইয়ার গোলাম ছিল বিলাল হাবশী, কিন্তু নবীর জন্য যখন দুনিয়া ছেড়ে দিয়েছেন, সবাই দাঁড়িয়ে আছে নিচে, নবী তুলে দিয়েছেন খানায় কাবার উপরে, ওখানে দাঁড়িয়ে আজান দেবা। আজকে বেলালের এই শান কেন? বলে বেলালের দিলটা জুড়েই তো রাসূলুল্লাহর মুহাব্বত। হ্যাঁ দুনিয়া যখন রাসূলুল্লাহর জন্য ছেড়েছে, দুনিয়া চিনতে না পারলেও আমার
মাওলা এবং মাওলার হাবিব চিনে দিয়েছে বেলালে হাবশি কেমন ছিলেন, সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে শ্রেষ্ঠ, শুধু মুস্তাফার প্রেম অন্তরে রাখার কারণে। আর যদি মুস্তাফার প্রেম যদি অন্তরে না থাকে, দুনিয়া আপনাকে শ্রেষ্ঠ বললেও আপনার মতো নিকৃষ্ট পৃথিবীর জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের শান, আমাদের মান, আমাদের ইজ্জত, আমাদের সব একমাত্র রাসূলুল্লাহর কারণে, আমার নবীর কারণে। যদি নবীকে বাদ দিয়ে দেন দুনিয়ার জন্য, তাহলে মনে রাখবেন আপনি দুনিয়ায় শ্রেষ্ঠ হলেও কি হবে, নিকৃষ্ট হতে সময় লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর প্রেম অন্তরে রাখার তৌফিক দান করে দিক। আল্লাহর আউলিয়া ইকরামের মহাব্বত অন্তরে রাখার তৌফিক দান করে দিক। আমাদের আকাবিরিন হযরত যারা আছে, ইনাদের ছায়া এবং নকশ কদমে আমাদেরকে থাকার তৌফিক দান করে দিক। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।